सिलचर में रहस्यमय हमला, अज्ञात युवक गंभीर। सिलचर के चेंगकुड़ी रोड स्थित नेताजी पल्ली लेन में गुरुवार देर रात एक युवक पर हमला कर उसे गंभीर रूप से घायल कर दिया गया। रात करीब 1 बजे स्थानीय लोगों ने उसे लहूलुहान अवस्था में सड़क पर पड़ा देखा और पुलिस को सूचना दी। पुलिस ने घायल युवक को इलाज के लिए सिलचर मेडिकल कॉलेज एंड हॉस्पिटल भेजा। सीसीटीवी फुटेज में कुछ युवकों को हाथ में ईंट लेकर उसे घेरते और लेते जाते देखा गया है। युवक की पहचान अभी तक नहीं हो सकी है। पुलिस मामले की जांच में जुटी है। रात्रे अनुमानिक 1:15 समय আমার ঘরে হঠাৎ আওয়াজ পাইলাম যে আমার ছেলে উঠছে। তো ওঠার পরে আমি সাথে বিছানা থেকে উঠলাম, কইলাম কি হয়েছে, যে নেতাজি থেকে ফোন গেছে যে এখানে একটা মার্ডার করে ছেলেরে ফালাই দিছে। তো বাবা আমি একটু বাইরে যেতে লাগে। অ্যাকর্ডিংলি আমিও বাইরে এলাম। এখানে বেশ কয়েকজন মানুষ জড়ো আছে এবং পুলিশও একজন আছে। আর একটা ছেলে খুব একদম মৃত্যু যন্ত্রণা যেন কাতর হইয়া মানে শেষ যে আওয়াজগুলো বাইর হয় এইরকম হইতেছে। তখন আমার ছেলে একটু ইমোশনাল, চাইছিল যে হসপিটালাইজ করে নেওয়া লাগে। আমি তখন কইলাম যে এফআইআর প্রপারলি না হইলে পরে এটা এরকম করা ঠিক নাই। তো ইত্যবসরে পাড়া প্রতিবেশী সহায়তায় তারা আগেই পুলিশ আনছিল। আর পরবর্তীতে সদর থানারে ইনফর্ম করা হয়েছে, সদর থানা আইছে, অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স আইছে, তখন এই ছেলেটারে উঠাইয়া দেওয়া হয়েছে। আজকে সকালবেলা আবার দেখা গেছে যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ফরেন্সিক টিম আইছে। এখানে ফরেন্সিক টিম আইছে। অ্যাকর্ডিংলি আমার এখানে বাতিজা তারা ডাকছে। আমরা সবসময় একই পাড়াতে যেহেতু ডাকছে, সিনিয়র হিসাবে আইছি। আর পরে দেখলাম যে এখানে এভিডেন্স কালেকশন করা হয়েছে এবং সিসি ফুটেজে দেখা গেছে যে 4টা বাচ্চা একজন দ্বারা একজনকে বেষ্টিত করে রাখছে। অতটুকু দেখা গেছে। বাকি যে পোর্শনটা পুলিশে করতে পারবো। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে যথা সময়ে যদি এখানে অ্যাম্বুলেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত হয়তো বা ছেলেটারা বাঁচানো সম্ভব হইতো। তো আজকে আমি মিডিয়ার থ্রুতে আমি প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করলাম যে এইরকম কেসে যে এফআইআর এর লাগে অপেক্ষা না করিয়া যাতে প্রাথমিক অবস্থায় চিকিৎসার একটা ব্যবস্থা করা যায়। এই চিকিৎসাতে ত্রুটি হওয়ার দরুন সম্ভবত এই ছেলেটা অকাল মৃত্যুবরণ করতে লাগলো। এবং এই অঞ্চলে যেভাবে অবাধ নেশা সামগ্রী খাইয়া দিনে রাত্রের ছেলেমেয়েরা চলে, এই ব্যাপারে প্রশাসন একটু সজাগ দৃষ্টি রাখুক। এবং রাত্রে প্রায়শই গভীর রাত্রে আমরা যখন ঘুমাইলে পরে আমরা আওয়াজ পাই যে এখানে মোটরসাইকেল, স্কুটার এবং গাড়িও হয়। অনেক সময় মেয়ে ছেলেও এই লোনলি এলাকাতে আইয়া এখানে আড্ডা মারে এবং আমরা অনেক সময় বাধা দেই। আজকালকার দিনে যে পারিপার্শ্বিক যে অবস্থা, এই অবস্থায় বয়স্করাও বাচ্চাদের বাধা দেওয়াটাও ঠিক নিজের সম্মানের ব্যাপারে একটা প্রশ্ন চিহ্ন হইয়া দাঁড়ায়। তাই এই ব্যাপারে প্রশাসনের যদি সজাগ দৃষ্টি নেয় তাহলে আশা করি এই অঞ্চলের হইব। এবং আমি এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে একটা দৃষ্টি আকর্ষণ করলাম হায়ার অ্যাডমিনিস্ট্রেশনের যে আমরা এই রাস্তার প্রবেশদ্বার এবং আরেকটা দ্বার যেটা আছে এখানে আমরা একটু গেট বসাইবো। অফিসিয়ালি আমরা একটা লেটার দেব, যেহেতু এটা চলাচলের রাস্তা বন্ধ করার তো আইনগত কোনো অধিকার নাই, কিন্তু এটার সামাজিক প্রয়োজনে এবং সামাজিক নিরাপত্তার কারণে আমরা 2 সাইডে 2টা গেট দেওয়ার ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। এটা কিছু এখন অব্দি খবর পাইতে দেখা গেছে সিসি ক্যামেরাতে, কিন্তু মারতে দেখা গেছে না।